শক্তিপদ, শক্তিপদ, যে মা তোমাকে জন্ম দিয়েছেন না, তিনি রত্নগর্ভা। কিন্তু শক্তিপদ, বিয়ের লগ্ন তো চলে গেছে গো। আর আমরা ওই সামাজিক বিয়ের জন্য যা আয়োজন করেছিলাম তা তো ওই সমাজপতিরা এসে সমস্ত ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। তাহলে তাহলে উপায় কি? উপায়ে বিয়ে হবে বলো? একটা উপায় হতে পারে। ওই গাঁয়ের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে নিয়ে গিয়ে বিয়েটা দেওয়া যেতে পারে। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। তবে তাই হোক, তাই হোক। ঠাকুরদাস শোন, তুই বরং জামাই দাদাকে নিয়ে বাড়িতে যা, নিয়ে মাকে আর বসন্ত ঠাকুরকে নিয়ে ওই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলে যা। যা যা যা, রওনা পড়, রওনা পড়। বোন চল, চলো শক্তিপদ, চল চল। কি সর্বনাশ হতে চলল! এই খবর তো এক্ষুনি বড় কুমারকে দিতে হবে। বড় কুমার, কতদিন পর যে এরকম প্রাণ খুলে হাসতে পারছি সেটা আমিই জানি। মুখে হুমকে দিচ্ছিলাম বটে, কিন্তু মনে খুব শঙ্কা ছিল। বামা যদি ঘটনাটা ঘটিয়ে ফেলতো তাহলে তো এই গায়ে আর মুখ দেখানোর উপায় ছিল না বড় কুমার। ধম্ম আছে, আছে বড় কুমার, ধম্ম বলে আছে কথা। তা না হলে হঠাৎ করে আপনি এরকম উজিয়ে এসে আমাদের মান বাঁচাবেন কেন বলুন? বটেই তো, বটেই তো। আপনার পরামর্শ মেনে বামার ওই বিধবা বোনের তো বিয়ে বন্ধ হয়েছে, আর আপনার লিটলরা বর বাবাজি সমেত বরযাত্রীকে মেরে পগার পার করে দিয়েছে। বিয়ে বাড়ি ফাঁকা মাঠ, সেও আপনার ওই পোষা লিটলদের দৌলতে। উফ, কি শান্তি, কি শান্তি! শান্তির গুড়ে বালি। কি হয়েছে নীলমাধব? আগে বড় কুমার, বড় কুমার, বিয়েটা হচ্ছে। বিধবা বিয়েটা হচ্ছে? আগে বড় কুমার, ওই গ্রামের ওই যে সিদ্ধেশ্বরী মন্দির, সেখানে এতক্ষণে বিয়েটা বোধহয় শুরুই হয়ে গেছে। কি এত বড় সাহস! এত কিছু করেও এত বড় অনাচার আটকানো গেল না? মন্মশাই, এবার নিজের হাসি নিজের ট্যাকে গুজে ঘরে ফিরে যান। অসম্ভব, মুখ পুড়িয়ে আমি ঘরে যেতে পারবো না। না 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 না, সর্বানন্দের বিধবা মেয়ের স্মৃতিতে কিছুতেই সিঁদুর উঠতে দেব না। বড় কুমার, বড় কুমার, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন বড় কুমার। এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না। এই অন্যায় বন্ধ করতে হবে, যে করি হোক। এর জন্য যদি রক্ত গঙ্গা বয়ে যায় তাই যাবে। আপনি আমার লিটলদের নিয়ে যান। এই বিধবা বিয়ে এখন আমাদের মান সম্মানের সাথে জড়িয়ে গেছে, এটাকে আটকাতেই হবে যে করে হোক। সামান্য ওই বামার কাছে আমি মাথা খোয়াতে রাজি নই। যান।
পূজারি ঠাকুর, ও পূজারি ঠাকুর, ওঠো না। ও পূজারি ঠাকুর, ওঠো না, দরকার আছে যে। কি চাই? এত রাত্রে ঘুম ভাঙালি কেন? দরকার আছে যে, আগে এই মন্দিরের দরজাটা খোলো তো। এখন মন্দিরের দরজা খুলতে হবে কেন? আরে বাবা, এই মন্দিরে যে বিয়ে হবে। বিয়ে এখন? হ্যাঁ গো, এখনই বাড়ির সব লোকেরা বর আর কনেকে নিয়ে আসছে। তুমি আগে মন্দিরের দরজাটা খুলে সব জোগাড় করো। এখন দরজা খোলা যাবে না, মায়ের শয়ান দিয়েছি, আজকের মতো পুজো শেষ। মায়ের মন্দিরে মায়ের সামনে জ্বালানো প্রদীপ একবার নিভিয়ে দিলে সেখানে তো আর কিছু করা যায় না। শেষে পুজোই হোক আর বিয়েই হোক। হ্যাঁ, নিয়ম ভাঙলে মা তো কুপিত হবেন। কোন প্রদীপের কথা বলছো গো? একবার দেখো তো। দাসটামো করিস না তো, পুচকে মেয়ে। বেশি কথা না বলে এখন বাড়ি যা, আমায় ঘুমোতে দে। আরে বাবা, বিয়ে দিয়ে দেওয়ার পরে তুমি প্রাণ ভরে ঘুমিও, মন ভরে ঘুমিও, কিন্তু এখন আমাকে একবার দেখাও না গো। কোন প্রদীপ নিমে গেলে মন্দিরে আর কোনো কাজ হয় না, আর হলে নাকি মা কুপিত হন? দেখাও না গো, দেখাও না। বড্ড জ্বালাচ্ছিস তোরে মেয়ে। তবে দেখ দেখ তো। पदांघोरां मुक्तमाला विभूषितां खर्वां लंबोदरीं भीमां व्यघ्रचर्मामृतं कटौ नवयौवनसम्पन्नां पञ्चमुद्रा विभूषितां चतुर्भुजां लोलजिह्वां महाभीमां वरप्रदां खड्गकत्री समायुक्त सव्यतरभुजद्वयं कृपानुत्पलसंयुक्तां सर्वपाणियुगन्वितां पिङ्गोग्रैकजटां ध्यायेन्नौलवक्षुभ्यभूषितं फालार्कमण्डलाकारलोचनत्रितयान्वितां ज्वलज्जितमग्धगतां घोरदंष्ट्रां करालिनीं साविशस्मेवरदनां स्त्रैलङ्कारविभूषितां विश्वव्यापकतोऽन्तः কি করে হলো? এ কি করে হলো? আমি কি দেখছি? আমি তো নিজের হাতে এক এক করে সব প্রদীপগুলো নিভিয়ে দিয়ে গিয়েছিলাম। এখন দেখছি সব প্রদীপগুলো জ্বলছে, সব প্রদীপগুলো। এই না বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। দাঁড়াও, এ বিয়ে হবে না।